ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, একটার পর একটা জুলুম আর নির্যাতন সইতে না পেরে মানুষ বলবে ইয়া লাইতানি মাকানা, মালিক তার জায়গায় যদি আমি ঘুমায় যেতে পারতাম। কবরের সামনে গিয়ে মানুষ আফসোস করবে। এখন এই আফসোস দিন দিন চলে আসতেছে, মানুষ বাঁচতে চায় না, আল্লাহর কাছে মৃত্যু কামনা করতে নাই, তারপরেও মানুষ বলে আল্লাহ আমারে নিয়ে যান, আর সহ্য করতে পারছি না। এমন সময় চলে আসবে, আমার তো মনে হয় পুরাপুরি ওই সময়টা এখন চলতেছে, অধিকাংশ মানুষ বলে আল্লাহ জুলুম আর সইতে পারি না, দুনিয়ার ভালো লাগে না। ঠিক নেই? কয় নাম্বার? 7 শেষ। এবার 8 নাম্বার। কি সুন্দর একটা মনোযোগ যে আপনাদের আছে আজকে, মনে চাচ্ছে আরেকটু ওয়াজ করতে, করব। সুবহানাল্লাহ। না, সারা রাতের ওয়াজ আমার জানা নাই। যেখানে আমার পুঁজি শেষ ওখানে আমিও শেষ। হ্যাঁ, হুজুর আপনার পুঁজি শেষ হবে না, রাত ধরে বললো, ওর ধারণা দেখছেন? আল্লাহ আকবার। আল্লাহ তুমি এরকম জ্ঞান আমার দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে কোনো অভাব নাই, আল্লাহ তুমি এরকম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়ে দিও। দুনিয়ার মানুষেরা শোনেন, আমার মহব্বতের ভাইয়েরা শোনেন, এই দুনিয়ার অবস্থা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু, এমন সময় দুনিয়ার ভিতর আসবে রে উম্মত, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশীকে অন্যায়ভাবে মারবে, হত্যা করবে, গ্রামে থাকতে দিবে না, ঘুমাতে দিবে না, পিটায় মেরে ফেলবে। ঠিক কিনা বলে? এরপরে নবীজি বলেন আপন ভাই ভাইকে মেরে ফেলবে। আমারও একটা ছোট ভাই আছে, আপন ভাই যে কি জিনিস আপনি যদি বিদেশ যান আপনি অনেকটা টের পাবেন। যেদিন আমি প্রথম মিশর যাই 11/11/2009, পরিষ্কার আমার মনে আছে, যেদিন প্রথম আমি মিশর যাই আমি তাকায় ছিলাম, আব্বা অনেক আগে আমারে বিদায় দিয়ে দিস, বাজার তুমি চলে যাও। আমার মনে বারবার একটা প্রশ্ন জাগতেছিল যে আব্বা বারবার যেতে বলে কে? ছোট ভাইটা আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত গেছে। আমি যখন এয়ারপোর্টের গেট দিয়ে ঢুকে গেছি, পিছনের দিকে বারবার তাকাইছিলাম, আর দেখতেছি উকি মেরে মেরে আমার ভাইটা ভাইরে খুঁজতেছে। এইরকম আপন মহব্বত যেই দিন ফিরে আসলাম, 5 বছর পরে ফিরে আসলাম, আমি নজর করে দেখি উকি ঝুঁকি মেরে আমার ভাইটা আমারে খুঁজতেছে, কোথায় আমার বড় ভাই? দৌড়ায় এসে আমারে ধরছে। আমার ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিনের ঘটনা মনে পড়ে গেছে। আহারে, এত বছর পরে যখন পেয়েছে, কেমনে না জানি বুকের মধ্যে ধরছে। আমার ছোট ভাই এই যে আমারে ধরছে আর ছাড়ে না। এই মহব্বত গুলা কিয়ামতের আগে কমে যাবে। এখন প্রায় তাকায় দেখি অনেক জায়গাতে আপন ভাইয়ের হাতে ভাইকে খুন হতে হয়। ঠিক কিনা বলে? এরপরে নবীজি বলছে, এই জায়গাটা বলতে গেলে কলিজা ফেটে আসে। আল্লাহ নবী বলছে জন্মদাতা বাপকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে, আমি এখনো মাফ
মাহফিল করে যখনই বাসায় ফিরি, আমি দরজাটা খুলে আমার আব্বা আম্মার রুমে আমি গিয়ে দেখি আমার আব্বা কেমন আছে। প্রায় রাতে যখন আমি যাই, দরজার ভিতরে হালকা একটা আওয়াজ করে যখন ঢুকি, তাকায় দেখি আব্বা আম্মা ঘুমাইতেছে। ঢুকা মাত্র আম্মা বলতেছে, বাজার তোর শরীরটা কেমন? আব্বা বলতেছে, বাজার কেমন আছো? এই যে মহব্বত, এই মহব্বত একদিন হারায় ফেলবেন। এখন যেমন প্রায় সময় দাদার কবরের কাছে গিয়ে আমি দাদার কবরের সামনে দাঁড়ায় বলি, দাদা তুমি না বলছিলা বড় আলেম হইতে, আজকে আলেম হয়ে আসলাম, তোমারে পাই নাই। নানির কবরের সামনে গিয়ে কাঁদি আর বলি, নানি তুমি না বলছিলা মিশর থেকে বড় আলেম হয়ে আসতে, আজকে তোমরা অন্ধকার কবরে ঘুমায় গেছো। প্রায় সময় নানির বাড়িতে গেলে জানলার পাশে দাঁড়াইয়া আমি একা একা কথা বলি আর চিন্তা করি, সবাই তো কবরে ঘুমায় গেছে, এখন আব্বা আম্মা হায়াতে আছে। আমি মনে করি আমার মাথার উপরে একটা চাদর সার্বক্ষণিক দোয়ার জন্য রয়েছে। যাদের মা বাপ চলে গেছে তারা বুঝে মা বাপ কি জিনিস। আজকের এই মাহফিলে বলি, মা বাপের ধমক দিয়া কথা বলো। তুমি যত বড় শিক্ষিত যুবক হও, কসম আল্লাহর তোমার সার্টিফিকেট পড়ে থাকবে, কোনো না কোনো দিকে তুমি ধরা পড়ে যাবা, কারণ যিনি নাখোশ হয়ে গেছে তিনি কি? আমার ভাই, কিয়ামতের আগে মারে মানুষ মারবে, বাপেরে মানুষ মারবে। কথাটা বলতে কত কঠিন লাগে, কিন্তু এখনকার সময়ে ফেসবুক আছে, এইরকম দৃশ্য আমরা দেখি, বাপের গায়ে সন্তান আঘাত করতেছে। আসেনি ভাই? রাসূল বলে গেছেন, পুরাপুরি সময়টা চলে আসছে। কয় নাম্বার ভাই? এখন 8 নাম্বারটা শেষ। এখন কয় নাম্বার? আমি আর আপনাদেরকে 2টা হাদিস শোনাই, একটু আপনারা থাকেন ইনশাআল্লাহ। থাকবেন? শুনেন ভাই, জীবনে আর আসতে পারবো কিনা জানি না। সামনের দিন এমনও তো হইতে পারে, সামনের দিনটা এমনও হইতে পারে প্ল্যান প্রোগ্রাম চলতেছে, এইরকম মাহফিলগুলো আর হইতে দিবে না। যদি আমার দেশে গান বাজনা এরকম চলতো, কারো মাথা ব্যথার কারণ হইতো না। কিন্তু এই যে একটু মাহফিল চলে, মানুষের ভিতরে একটু ঈমান জাগ্রত হয়, বহু নাস্তিকের এটা সহ্য হচ্ছে না, ঠিক কিনা বলে? সহ্য হচ্ছে না। মাহফিলের বিরুদ্ধে এখন তারা লেগে গেছে। মাহফিল এখন আউটডোরে এইভাবে চলবে না, ইনডোরে নিতে হবে। নেন, আপনাদের ক্ষমতা আছে, নেন, নিয়ে একটু দেখেন। জাতিরে আমরা খারাপ কিছু বলি নাই, একটা কথাও, কসম আল্লাহ, একটা কথাও কোরআন হাদিসের বাহিরে বলি নাই। আপনার বিপরীত গেছি বিদায় হয়তো আপনার একটু খারাপ লাগছে, কথাটা রাসূল হাদিসের ভিতরে বলে গেছে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, এমন সময় পৃথিবীতে আসবে, দেখেন একটু মিলায়া, কেমন মিলামিস। 9 নাম্বার, খেল আছে তো? না না, 8 নাম্বার তো শেষ করছি, এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, 9 নাম্বার। রাসূল করিম, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা তাদতরিবা আলিয়াতু নিসাইন যিল খলাসা, আরবের একটা যিল খলাসা নামক এলাকা,
নির্লজ্জ কিছু মহিলা ছিল যারা কোমর দুলায়া নাচতো। রাসূল বলছে আখিরি জামানায় এইরকম কোমর দুলায়া নাচের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন বলেন হয়েছে কিনা? আজকেও আমি ভাইস প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলতেছিলাম শিক্ষা ব্যবস্থা নিয়ে। মাদ্রাসার ছাত্রদের বইয়ের ভিতরে সুকৌশলে সাংস্কৃতিক চর্চার নাম করে দুল, তবলা, হারমোনিয়াম, পিয়ানো, একতারা, দোতারা, সেতারা সব কেমনে সাংস্কৃতিক চর্চা। আচ্ছা, মাদ্রাসায় কি ছেলে একতারা, দোতারা, সেতারা বাজাইতে যায় নাকি? এরপরে আমরা দেখছি মাদ্রাসার বইয়ের ভিতরে এখন মেয়েরা এরকম নাচতেছে, কোমর দুলা, এটার ছবি দিয়ে দিচ্ছে পচ্ছদের ভিতরে। আল্লাহর নবীর হাদিস মিলে দেখেন, আলিয়াতু নিসাই দাউসিন যিল খালাসা, ওই যুগের জিল খালাসা মেলার ভিতরে নিকৃষ্ট যেই নারীরা নাচতো, এইরকম নাচ একটা সময় উম্মতের ফ্যাশন হয়ে যাবে। এখনকার জমানায় নিজেরে অনেক বড় মুসলিম মনে করে মেয়েরে নাচ শিখায়, এরকম আছে না নাই? একটু মিলাই নেন। আপনাদের কি মন খারাপ হয়ে গেছে? আম্মা জান দেখছে 6 বছরের একটা মেয়ে আম্মা জানের ঘরের ভিতরে ঢুকবে, পায়ের মধ্যে খালি নূপুর, নূপুরের আগা দিয়ে একটা ঝুনঝুনি ছিল। নূপুর ছিলেন তো? নূপুরে আপনারা কি বলেন? নূপুরই বলেন। এরকম একটা নূপুর পরা দেখছেন আম্মা জান, ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে। আম্মা জান এনে ঝুনঝুনিটাকে কেটে দিস। তো স্বাভাবিক বাচ্চা মানুষ ঘরে আসতে গেছে, ঝুনঝুনি কেটে দিছেন, মন তো খারাপ হওয়ারই কথা। আম্মা জান সাথে সাথে বলছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল, যেখানে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয় ওইখানে রহমতের ফেরেশতা ঢুকে না। আমার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না এমন একটা পরিবেশ হতে আমি দিব না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আপনার আমার ঘরের অবস্থা একটু চিন্তা করেন। খালি ঝুনঝুনি, মোবাইলে মিউজিক বাজে, 24 ঘন্টার ঘুমের সময় সারাটা দিন টেলিভিশনের মিউজিক শুনতে থাকেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঘুমের সময় ছেড়ে রেখে দিয়ে এরপরে শুনতে থাকেন। আমরা এমন একটা যুগে বসবাস করতেছি, যুগের কোনো দোষ না, লা তাসুব্বুদ্দাহা, সময়ের কোনো দোষ নেই, দোষটা আমার নিজের, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা একটু মিলায় দেখেন, কয় নাম্বার হাদিসে আছি? 9 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? এই 10 নাম্বার হাদিসটা কারা কারা শুইনা না শুইনা যাচ্ছেন? 3 জন মুরব্বী। মুরব্বীরা একটু বল, এই শেষ শেষ। না না না, এই তো বসে গেছে। আরে কি করে লোক আছে না? হ্যাঁ রে সুবহানাল্লাহ, সব মুরব্বী বসে গেছে। মুরব্বীরা বেশি সমস্যা না হইলে ঠিক আছে, আর সমস্যা হয়ে গেলে তো আগেই বলছি ছুটি আপনাদের, ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনাদের এখানে কি আবার মেহমানদারির ব্যবস্থা আছে না? হায় 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 রে, একটু খিচুড়ি অথবা বিরিয়ানি দিতে পারলে। হ্যাঁ, না খেয়ে চলে যাবেন? লোক না, লোক আলহামদুলিল্লাহ এমনি সুন্দর হয়েছে। কি কর, সবাই ক্ষুধা পেটে বসছেন, এটা মনে থাকবে বেশি দিন। তাহলে কয় নাম্বার শেষ করলাম? 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 10 নম্বরে আমার ভাইয়েরা, এই মাহফিলে যারা বসলেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন এমন অবস্থা আমার উম্মতের ভিতরে আসবে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে পদ পদবী সেক্রেটারি সভাপতি কে হবে এইগুলা নিয়ে মারামারি কাটাকাটি, ইমামকে অপমান করা হবে, ঠিক কিনা বলে? কিরে
এটার মধ্যে এত জোরে ঠিক বলা লাগবে? কত পার্সেন্ট মসজিদে চলতেছে? না না না, 100% হইলে ঘাড় মটকে যাবে। আপনি 200% মনে করতেছেন মিয়া? 100% এখনো হয়নি, তবে 95% মসজিদে হয় নাই, 60% মসজিদে অলরেডি হয়ে গেছে। কি বলে? ইমাম সাহেবরে কিছু হইলেই হুজুর এভাবে ধমক দিয়ে কথা কর। আপনি জানেন এইভাবে ধমক দিয়ে কথা কও যে হারাম? রাসূল বলতেছে ইমামের আগে যে মাথাটা উঠায়, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাওয়িলাল্লাহু রাসাহু রাসাল হিমার, ইমামের আগে যে মাথা উঠায়, নবী বলতেছে আমার বড় ভয় লাগে, না জানি তার চেহারা গাধার মতো হয়ে যায়। শুধু আপনি বেঁচে আছেন, নবী দোয়া করছে উম্মতের খাতিরে বেঁচে আছেন, ঠিক কিনা বলে? তাহলে আমার আপনার দায়িত্ব কি আজকে থেকে কিয়ামতের ওয়াজ শুনে একেবারে চোখ মোড়া দিয়ে ঘুমটা দিয়ে ঘুমানো? কি কাজ? 10টা আলামত আসবে বড় বড়, ওই আলামত গুলা হয়তো আমিও পাবো না, আপনিও পাবেন না, আবার পাইলে পাইতেও পারি। ওইটা পড়বে একেবারে তসবির একটা দানা থেকে, একটা মালা থেকে যদি একটা দানা পড়ে যায়, একটার পরে একটা টাস টাস করে যেভাবে পড়তে থাকে, এইরকম একটার পরে একটা আসতে থাকবে। ওটাতে কেউ কুল কিনার পাবে না। কোরআনুল কারীমে ওইটাকে আল্লাহ তাআলা আখ্যায়িত করছেন, ওয়া আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, দৃষ্টি দিতে যতক্ষণ লাগে, এই যে এই পলক ফেলতে যতক্ষণ লাগে, এর মধ্যেই কাজটা ঘটে যাবে। কখন? বড় বড় আলামত আসবে যখন। জোরে কোন আল্লাহু আকবার। এতক্ষণ যে আলামত গুলা বলছি, ছোট ছোট আলামত সব চলে আসছে। বড় আলামত গুলো আসার প্রাককালে ছোট আলামত গুলো আগে আসে। এখন আমাদের যে সময়টা, এই সময়টা ভয়াবহ সময়। ইহুদিরা লাল বাছুর ক্রয় করে আনছে আমেরিকা থেকে। কান খাড়া করে শোনেন মুসলমান, লাল বাছুর ক্রয় করে আনছে। লাল বাছুর জবাই করবে কখন? ইহুদিদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে 10ম লাল বাছুর তারা জবাই করবে আমার বাইতুল মুকাদ্দাসকে যখন তারা ভেঙে ফেলতে পারবে, ওইখানে একটা থার্ড টেম্পল তৈরি করবে। ওই থার্ড টেম্পল তৈরি করে টেম্পল মাউন্টের উপরে নিয়ে তারা লাল বাছুর জবাই করবে। দাজ্জালকে এই পৃথিবীতে আগমন ঘটানোর জন্য, তারা তাদের মাসিহের আগমনের জন্য লাল বাছুর জবাই করবে, 10ম লাল বাছুর। আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি, নামাজও পড়ি না ঠিক মতো। তারা অলরেডি গরু কিনা নিয়ে আসছে আমেরিকা থেকে, আজকে সার্চ দিয়ে দেখেন। আর মুসলমান এখনো হা করে ঘুমাই, চিন্তা করি কিয়ামত আরো 2000 বছর পরে। যা বললাম রাসূল এইভাবে দেখাইছেন, আনা ওয়াসসাআহ, আমি আর কিয়ামত এই দুইটা আঙ্গুলের সমান, মাঝখানে এরকম ফাঁকা দেন নাই। তার মানে সময় নেই, এখনকার সময়ে একদমই নেই। আমি আজকে কয়েকটা হাদিসে আপনাদেরকে বলছি 30 বছর আগে কিরকম ছিল, আসলে ছিল না। কিন্তু এখন মিলায় দেখেন পুরাপুরি ভয়াবহ একটা সময় পার করতেছে। ইহুদিরা লাল বাছুর ক্রয় করে ফেলছে, দাজ্জালের অপেক্ষায় আছে। অথচ ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জাল আসবে। কয় বছর পরে? আমরা পাগল হয়ে গেছি, এখনো ইহুদিদেরকে অনুসরণ করি। আজকে একটা ছেলের বাড়িতে গেছিলাম আমি, তা আমার কাছে খুব ভালো লাগছে। তার দরজার মধ্যে ফিলিস্তিনের পতাকা, আর পায়ের নিচে যেদিক দিয়ে ঢুকতে হবে ওইখানে ইসরায়েলের পতাকা। জোরে করে আল্লাহ। আমি প্রথমে তো ওটা দেখা খুব রাগ করলাম। আমি বললাম যে আপনার ঘরে ইসরায়েলের পতাকা কেন? উঠান এটা। কয় না হুজুর, এটা ভিন্ন চিন্তা থেকে দিস। বললাম কি চিন্তা? দরজা দিয়ে ঢুকে দেখি মাথার ডান দিকে সুন্দর ফিলিস্তিনের পতাকা, পায়ের নিচে ইসরায়েলের পতাকা। এটা মুসলমানের একটা চেতনা। জোরে করে আল্লাহু আকবার।
এই জন্য আজকে থেকে আর কিছু পারেন আর না পারেন, নামাজ পড়েন, ঐক্যবদ্ধ হন। আগামীর পৃথিবী, এই আমাদের দেশের মুসলমানরা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে। ঠিক আফগানিস্তানের মুসলমানেরা ঠিক যেইভাবে নেতৃত্ব দিচ্ছে পাগড়িওয়ালা মুসলমানের মতো, এই দেশের মুসলমানেরাও আগামীতে নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ? এই জন্য আপনার আমার কাজ কি? ঘুমায় থাকা। বাদিরু বিল আমাল, 10 নম্বরে বাদিরু বিল আমাল, অধিক পরিমাণে শুধু আমল করেন, আমল করেন, নিজের পরিবর্তন করেন। এই সময়টা নিজেকে পরিবর্তনের সময়। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে নিজেদের আমল আখলাককে পরিবর্তন করার তৌফিক যেন দান করেন। পড়েন আমিন। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে 40 বছর আবার খেলাফত আসবে ঈসা আলাইহিস সালামের জমানায়। কয় বছর? আলা মিনহাজিন নবুওয়া, পুরোপুরি নবীজির দেখানো পথে আবার পৃথিবী পরিচালিত হবে। আপনি আমি ওইটা পাবো কিনা জানি না, কিন্তু দাজ্জালের ফিতনা ঠিকই আমরা পেয়ে গেছি। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন। সবাই বসি। ফিলিস্তিনের জন্য আমরা ছোট্ট করে হলেও দোয়া কবুলের বার আমরা দোয়া করে যাব। সভাপতি সাহেব অনুমতি দিলেই আমি দোয়ার দিকে যেতে চাই। 1 মিনিট একটু। জি ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم. মাইকটা দেবো। نحمده ونصلي على رسوله الكريم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. القرآن. بسم الله. اللهم اجعلنا من المحمودين واجعلنا من المصلين واجعلنا من عبادك المخلصين إله العالمين আকরাম আল আকরামিন। বড় আশা নিয়ে হাত উঠিয়েছি। আল্লাহ, যেই দোয়ার ভিতরে আপনার প্রশংসা থাকে, নবীজির নামে দরুদ থাকে, আপনি দোয়াটা কবুল করেন। মেহেরবান মালিক, পাশি গোরস্থান 2 দিন ব্যাপী আজকের এই মোবারক মাহফিল 34টা বছর ধরে চলতেছে। কত বক্তা ওয়াজ করেছে, আজ অন্ধকার কবরে চলে গেছে। কত শ্রোতা শুনেছে, অন্ধকার কবরে চলে গেছে। মেহেরবান মালিক, ডানে বামে গোরস্থানে যারা ঘুমায়, ঈমান নিয়ে কবরে গেছে, প্রত্যেকের জীবনের গুনাহ খত মাফ করে দেন আল্লাহ। দয়াময় মালিক, অনেকে মা মা বলে আর পায় না, মায়ের কথা বারবার মনে করেও পায় না। আব্বা আব্বা বলে খুঁজে পায় না। মা হারা যত সন্তান আছে, বাপ হারা যত সন্তান আছে, মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এ মাহফিলটা যুবকেরা অনেক কষ্ট করে করেছে। ফিতনা ফাসাদের সময়ে
এই মাহফিলের আয়োজনটা যুবকেরা করেছে অক্লান্ত পরিশ্রম করে, তেমন কিছুই দিতে পারি নাই। তারা যে বিষয়ে কথা বলতে বলেছিল একটু শোনানোর চেষ্টা করেছি। মাবুদ মাওলা, যখনই মিলায় মনে হয় পুরাপুরি আমরা গুনার মধ্যে পড়ে গেছি। আয় আল্লাহ, আমার ফিলিস্তিনের মুসলমানেরা বড় মাজলুম অবস্থায় আছে। খাবার নাই, পানি নাই, চিকিৎসা পর্যন্ত নাই। রব্বুল আলামিন, যদি মারতে হয় আপনি মারেন, কাফের কুফফারদেরকে দিয়ে মার খাওয়ায়েন না রে আল্লাহ। আল্লাহ, আমরা বিশ্বাস করি কারো জন্য মুসলমান কোনোদিন থেকে থাকে নাই, কেউ মুসলমানকে আঘাত করে ভয় দেখাতে পারে নাই। আল্লাহ, সারা দুনিয়ায় জালেমদেরকে আল্লাহ আপনি পদদলিত করে মুমিনদেরকে বিজয় দান করেন। আল্লাহ, এই ক্ষুদ্র আমার দেশে অনেক কিছু দেখেছি, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ রব্বুল আলামিন। অনেক আলেম ওলামা অন্ধকার প্রকোষ্ঠে কষ্টে আছে। আমাদের প্রিয় আল্লামা শেষবারের মতো আর কথাগুলা বলে যেতে পারে না। আল্লাহ, কবরটাকে মেহেরবানি করে জান্নাতের টুকরা বাগান বানাও রব্বুল আলামিন। কতদিন আর হায়াতে আছি একটা মুহূর্ত আমরা বলতে পারবো না। আল্লাহ, আজকের বসা যদি শেষ বসা হয়, নামাজি না বানায়া উঠায় না রে আল্লাহ। যত মা বোন শুনল, মা বোনদেরকে নামাজি বানায়া, রোজাদার বানায়া, স্বামীর আনুগত্যশীলা বানায়া, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া আটো জান্নাতের দুয়ার খুলে দিন গো আল্লাহ। আমার অনেক ভাই দোয়া চেয়েছে, সন্তান আদি হয় না, বিয়ের অনেক বছর হয়ে গেছে। আল্লাহ, আপনি মেহেরবানি করে সন্তানাদের নিয়ামত দান করেন, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দেন, ছাত্রের মেধা বাড়ায়া দেন। যার যে অভাব আছে প্রত্যেকের অভাব অনটন দূর করে দেন আল্লাহ। প্রবাসে যারা আছে, প্রবাস থেকে এই মাদ্রাসার এই মাহফিলে আল্লাহ অংশগ্রহণ করেছে, মাহফিল দেখেছে, তাদের বুক ফেটে যায় আত্মীয় স্বজনের মায়ায়। আল্লাহ, প্রবাসে আমার কোনো ভাইকে বিপদে রাইখো না রে আল্লাহ। যতজন হাত তুলেছি আল্লাহ, একজনকেও বেনা বাজি রাইখা কবরে নিও না রে আল্লাহ। মৌতের কানে যাবার সময়ে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।